বছর হায়াত দিছে না? হ্যাঁ, 70 বছর হায়াত দিছে নি? 50 বছর আল্লাহ তাআলা আমার হায়াত দিছে না? 50 বছর আল্লাহ তাআলা হায়াত দিছে। এখন আল্লাহ যদি কয়, ও আব্দুল খালেক, ও আব্দুল মালেক, ও আব্দুল গাফফার, ও আব্দুল সত্তার, তোরা আমি 50টা বছর হায়াত দিলাম রে, তুই কি পারবি আমার জন্য একটা মাস উৎসর্গ করতে, আমার জন্য 20টা দিন উৎসর্গ করতে, আমার জন্য 10টা দিন উৎসর্গ করতে? আপনি কি না করতে পারতেন? জোরে বলেন না কেন, না করতে পারতেন? আল্লাহ যদি এখন কয় এই মুহূর্তে যে আমার লাগিয়া 1 মাস উৎসর্গ না করবি, একজনে বসা থেকে উঠতে পারবি না, কি আমরা বইতাম না? না বইতাম? বইতাম। হ্যাঁ, আল্লাহ তাআলা 60 বছর 70 বছর হায়াত দিছে, সেখান থেকে বৎসরে সমাজের 2-4-5 জন লোক আমরা বিশ্রাইয়া পাই না। 10টা দিন আল্লাহর জন্য দিবে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এতেকাফ করবে, একদিনের এতেকাফে তার কাছ থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। সকালে বলেন সুবহানাল্লাহ। একদিনের এতেকাফে জাহান্নাম কত দূর দূরে চলে যায়? 3 খন্দক। কয় খন্দক? একদিনের এতেকাফে জাহান্নাম কত দূরে চলে যায়? 3 খন্দক। এক খন্দকের পরিমাণ জানেন কি? এক খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত প্রায় 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। হাদিসের মধ্যে আসছে, যদি কেউ পাগলা ঘোড়া দিয়া লাগাতার 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও প্রথম আসমান, জমিন থেকে আসমানে যাওয়া সম্ভব হবে না। অর্থাৎ 3 খন্দকের এক খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত। জায়গাটা শুরু না বড়? হ্যাঁ, একদিনের এতেকাফে এরকম 3 আসমান ভেদ করে, হ্যাঁ, তার কাছ থেকে জাহান্নাম দূরে চলে যাবে। এই জন্য এতেকাফে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, এতেকাফে যে ব্যক্তি, দেখেন অনেকে হাসতেছেন, অনেকে ঠাট্টা মশকারি করতেছেন। হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ রমজান, আগামী বছর রমজান পাবো এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আগামী বছর যে গ্যারান্টি নাই। আরে বসবো তো আগামী বৃহস্পতিবারে। আপনি আজকে নিয়ত করেন, আগামী বৃহস্পতিবারে যে আমি নিয়ত করে বসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আমার একজন ছাত্র ভাইয়ের আব্বা, উনি মাঝে মাঝে নামাজ কালাম পড়তো আমাদের খাক্কান্দা ইউনিয়নে। উনি কোনো সময় তাবলিগের ইয়াতে যায় নাই, কোনো জোরে কোনো মজমায় যায় নাই। তো সে যেহেতু আমাদের সাথে লেখাপড়া করছে, তার আব্বারে অনেক অনুনয়, বাইরের ম্যাকটা বন্ধ করে দেন, অনেক অনুনয় বিনয় কইরা আমরা ওই তাবলিগের জোরের মধ্যে নিছি। নেওয়ার পরে পুরা খাক্কান্দি ইউনিয়নে, আমাদের এদিকে তো চর অঞ্চল, ক্ষেত খামারের কাজ বেশি করে, এমন সময় মানে এরি ক্ষেত লাগাইব না, ওই সময় আর কি জোরটা ডাক দিচ্ছে আমরা, মানে স্বয়ংসম্পূর্ণ কামের মৌসুম। তা আমরা বলতেছি এক চিল্লার জন্য একটা লোক চাই, একটা লোক। আর যারা আছে সবাই সুস্থ, সবাই ব্যস্ততা, কেউ রাজি হয় না, একজন মানুষ নাই পুরো ইউনিয়নের ভিত্তে। আমরা সবাই হতভম্ব হয়ে গেছি, কিরে একটা লোক নাই। সবাই বুঝতে পারছি যে কাজের মৌসুম, কাজের কি মৌসুম। কিন্তু আমাদের সাথী ভাই মাওলানা মুফতি শাহজালাল আমিরি তার নাম, তার বাবার নাম হলো আমির। আমাদের নয়নাবাদ গ্রামে বাড়ি। আমরা এটা মজমাটা বসছিলাম বাহের চর। সে হাতে পায়ে ধরে তার আব্বার রাজি করছে। তার আব্বার দিলের হালত এমন ছিল যে আমার ফলাই যে হয়তো কইতাছে আমি খারাই, কিন্তু আমি যাইতাম না। দিলের হালত কি ছিল? এমন ছিল। তাম করে কয়, হ্যাঁ তোরা আমার ঠেল্লা নামলে স্যার, আমি কি